হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানবো ডায়াবেটিসের মিথস নিয়ে, মানে ভ্রান্ত ধারণা। এটার উপর আমি আগেও ভিডিও বানিয়েছি, আবারও বানাচ্ছি, কারণ এটা মানুষ একবারে কখনোই বোঝে না। ডায়াবেটিসের কি কি ভুল, ডায়াবেটিস রোগীদের মধ্যে কি কি ভুল ধারণা আছে, কিছুটা তো আছে নিজেরা প্রতিবেদন দেখছে, নিজেরা ইউটিউব করছে, গুগল দেখছে, সেটা দেখে আছে। হ্যাঁ, ইউটিউব গুগলে আমরা অনেক কিছু পাই, তবে একটা যখন প্রবলেম যেটা হয়, আপনি যখন একটা কোনো কিছু সার্চ করছেন গুগলে, একটা সাইট আসছে, সেই সাইটটা আপনি ওপেন করছেন এবং সেটা ওপেন করার পর আরো হাজার একটা সাইট আসছে, সবকিছুকে মিলিয়ে গিয়ে আসল যে উত্তরটা সেটাই হযবরল হয়ে যাচ্ছে এবং খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আশেপাশের মানুষ তো আছেই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে, সাপোজ আপনারা কোনো আত্মীয় স্বজন যার ডায়াবেটিস আছে, তাকে যা ডাক্তার বলেছে আপনারও আছে, আপনি সেটা ফলো করতে শুরু করে দিচ্ছেন, বা তাকে ডায়েটিশিয়ান যেটা বলেছে আপনি সেটা ফলো করতে শুরু করছেন। এগুলো কিন্তু করা যাবে না, কারণ আপনার শরীর আর তার শরীর আলাদা। আপনি একরকম জীবনধারার মধ্যে দিয়ে যান, সে আরেক রকম জীবনধারার মধ্যে দিয়ে যায়। তো আমাদের কোন ভুলগুলো ডায়াবেটিসের পেশেন্টরা করে? প্রথম কথা হচ্ছে, এমনও রোগী আছে যারা কিন্তু ভাত খেয়েও ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে। একদম ভাত রুটি দুটোই খাওয়া যেতে পারে। প্রথম মিথস হচ্ছে ভাত খাওয়া যায় না ডায়াবেটিসে, এটা ডায়াবেটিস রোগীরা মনে করে, কিন্তু রুটিটা খুব ভালো এবং সেটা আনলিমিটেড কোয়ান্টিটিতে খাওয়া যায়, এটা হচ্ছে প্রথম মিথ। সেকেন্ড মিথ হচ্ছে ফল তো মিষ্টি, ফল কি খাবো, খাওয়া যায় না, এবং ফলের মধ্যে তরমুজ তো একেবারেই ছোঁয়া যায় না, এবং সেটা ডাক্তাররাও বলে থাকে। সেটা কতটা ঠিক সেটাও আমরা জানবো। থার্ড হচ্ছে নাট সিডস একেবারে ডায়েটে রাখা যায় না ডায়াবেটিসের পেশেন্টরা, তাহলে সুগার বেড়ে যায়, ব্লাড সুগার বেড়ে যায়। এটা কতটা ঠিক সেটাও আমরা জানবো। এটা হচ্ছে থার্ড মিথস। আর মিথস মানেই কতটা ঠিক সেটা আমরা জানবো, সেটা ভুল। মিথস মানে আমরা জানি যে সেটা ভুল। আর ফোর্থ হচ্ছে তিতো জিনিসটা খুব ভালো, তাই উচ্ছে খাওয়া যেতে পারে, উচ্ছে করলা, সেটাও একদম মাত্রাতিরিক্ত। সবার প্রথমে বলি, ভাত আর রুটি দুটোকেই আপনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। সবার প্রথম কথা হচ্ছে আপনি কি ধরনের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যান সেটা দেখাটা ভীষণ জরুরি। আপনি যদি রুটি ভাত দুটোই ডায়েটে রাখেন এবং পোর্শন সাইজটাকে মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার কন্ট্রোল করা খুবই সহজ। সেক্ষেত্রে আপনি একজন ডায়েটিশিয়ানের হেল্প অবশ্যই নিতে পারেন কি নেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে ফল। সবার প্রথমেই বলি, তরমুজ কিন্তু কোনো রকম দ্বিধা, মানে কোনো রকম ভয় ছাড়া, ভীতি ছাড়াই একজন ডায়াবেটিসের পেশেন্ট খেতে পারে, কারণ তরমুজের জিএল, গ্লাইসেমিক লোড, লো জিএল এর মধ্যে পড়ে। তো 1 বিগ স্লাইস ওয়াটারমেলন খাওয়া যেতেই পারে, এটা একটা সিজনাল ফ্রুট, আপনি খেতেই পারেন, কোনো ভয়ের কারণ নেই। আর হচ্ছে নাট সিডস, যেটা থার্ড মিথ, অবশ্যই ডায়েটে রাখা যেতে পারে, তবে ওটা আনলিমিটেড কোয়ান্টিটিতে না, কোয়ান্টিটিটা আপনাকে বুঝে খেতে হবে। আপনার ক্যালোরি, প্রোটিন, আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাব করে এটা একজন ডায়েটিশিয়ান আপনাকে বলে দেবে। তবে অবশ্যই কিন্তু ডায়েটে নাটস আর সিডস রাখা যায়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পরিমাণে। আর ফোর্থ মিথ হচ্ছে তিতো। উচ্ছে, হ্যাঁ অবশ্যই খাওয়া যায়, কিন্তু অতিরিক্ত উচ্ছে বা করলা খেলে আপনার ব্লাড সুগার খুব কন্ট্রোল হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবেন, এই ধারণাও কিন্তু ভুল। তাই সঠিক ডায়েট করুন এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। আপনার কাছাকাছি কোনো যদি পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান থেকে থাকে তার পরামর্শ নিন, বা আমার সাথে যদি কনসাল্ট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 6294229230, এই নাম্বারে 6294229230, এই নঙে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।